একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, একটা সার্ভেতে একবার পরীক্ষা করা হয়েছিল আপনি কোন ব্র্যান্ডের স্মার্টফোনটিকে বেশি পছন্দ করেন। সেখানে 100%-এর মধ্যে 70-80% আপনার স্যামসাং কিংবা অ্যাপল, আর বাকি যারা 20 কিংবা 30% মানুষ রয়েছে তারা এমআই, রিয়েলমি, হনর এসব এক্সেট্রা স্মার্টফোনই বলেছে। তবে এটা নিয়ে ভিডিওতে কোনো কাজ নাই আর এত চিন্তা করারও দরকার নাই। টাইটেল এবং থাম্বনেলই এই ভিডিওর মূল পরিচয়। তাই আজ আর ইন্ট্রো গল্প বাদ দিয়ে সোজাসুজি হনর 15 প্রোতেই আসা যাক। তার ছোট ভাই 15 রয়েছে, সেটা নিয়ে আলোচনা করবো না। 24শে নভেম্বর কিন্তু হনর 15 আর 15 প্রো দুটাই স্মার্টফোনই কিন্তু চাইনিজ মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। তবে লঞ্চ হওয়ার আগে কিছু স্পেসিফিকেশন কনফার্ম হলে সেসব স্পেসিফিকেশনে আমরা তুলে ধরবো জাস্ট হনর 500 প্রো এর ক্ষেত্রে। রিসেন্টলি মানুষের মধ্যে স্মার্টফোনটিকে নিয়ে একটু উচ্চ ভলিউম রয়েছে। মূলত এত উত্তেজনা সৃষ্টির মূল কারণ হিসেবে দেখলাম এতে দেওয়া হয়েছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থেকে শুরু করে স্ন্যাপড্রাগন 8 ইলিটের মতো পাওয়ারফুল একটি চিপসেট, তার সাথে নাকি আবার 8000 mAh এর একটি ব্যাটারি। ভাই তো একটা ক্রিয়েট হবে। স্মার্টফোনে বডি ল্যাঙ্গুয়েজ থেকে যদি শুরু করে, ব্যাকের ক্যামেরা মডিউলটা রোবোটিক মনে হলো কেন যায় না, কিছুটা আইফোন এয়ার এর ফিল দেয়। তবে অ্যালুমিনিয়াম ফ্রেম আর গ্লাস ব্যাগের সাথে আসা স্মার্টফোনটির ওজনও কিছু বৃদ্ধি পেয়েছে। 210 গ্রাম অল ওভার তার ওজন হতে পারে নাকি, মেবি এটা জানা গিয়েছে। ইভেন এর মধ্যে নাকি প্লেসমেন্ট করেছে 8000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি। তাও নাকি 80 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকে সমর্থন করে, আর 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং স্পিডকেও কিন্তু সে সমর্থন করে। ব্যাটারি ডিজাইন কম্পার্টমেন্ট সে প্রিমিয়ামই রেখেছে। তবে আমার সব থেকে সুন্দর লেগেছে তার ক্যামেরা পার্টটি। হ্যাঁ, এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ইভেন ব্যাকে ক্যামেরা মডিউলগুলো কিন্তু তারা খুব ভালোভাবে সাজিয়েছে, তার জন্য থামস আপ। তাদেরকে প্রাইমারি ক্যামেরাটা 200 মেগাপিক্সেলের, যাতে ওআইএস রয়েছে। সেকেন্ডারিতে 50 মেগাপিক্সেল একটি টেলিফোটো লেন্স, যার ফলে আপনারা যারা পোর্ট্রেট লাভার রয়েছেন তাদেরকে চিন্তাও করতে হবে। এবং সর্বশেষ 12 মেগাপিক্সেলের একটি জুতার বাড়ি আলট্রা ওয়াইড। এত মানে আমি বলতে চাচ্ছি প্রিমিয়াম একটা স্মার্টফোনে 12 মেগাপিক্সেলটা কেন দিল? এখানে তারা চাইলেই 50 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ইউজ করতে পারতো। তাহলে একটা জিনিস যে প্রাইমারি ফ্ল্যাগশিপ অ্যালগরিদমটা রয়েছে সেটা কিন্তু তারা বজায় রাখতে পারত। এখন আপনি নিজেই চিন্তা করেন 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে যদি আপনি ছবিগুলো তোলেন, তাহলে সেখানে শার্পনেস ডিটেলস কেমন থাকবে। আর 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের ক্ষেত্রে তার সাথে ফ্রন্ট ফেসিং 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। অল ওভার ক্যামেরা অ্যালগরিদম নিয়ে এখনো খুব একটা ইন ডিটেলসে যেতে পারছি না। যখনই আপনার লঞ্চ হয়ে যাবে তখনই বলতে পারবো। মেক শিওর দ্যাট আমি ভিডিওটা যে সময় আপলোড করছি অবশ্য তার আগেও লঞ্চ হয়ে যাবে। তাই সেই স্বপ্নে ইন ডিটেলস অবশ্যই আরেকটা ভিডিও আসতে চলেছে। এটা জাস্ট একটা ফার্স্ট ইমপ্রেশন টাইপের ভিডিও। তবে ডিসপ্লের ক্ষেত্রে তারা বিন্দু মাত্র কিন্তু কম্প্রোমাইজ করে না। ফ্রন্টে দেখতে পারবো 6.55 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশনের একটি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লেতে 5000 নিচে বিগ ব্রাইটনেস থেকে শুরু করে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ওভারঅল একটা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাবে। যেহেতু 10 বিট একটি ডিসপ্লে পাবেন, তার সাথে সিমেট্রিক্যাল চিন এবং বেজেল। অল ওভার নিরাশ করার কোনো সুযোগ নাই। পারফরমেন্সের ক্ষেত্রে এসে বলতে পারেন কস্ট কাটিং করেছে না বস। এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8 ইলিটের মতন স্ন্যাপড্রাগনের সবথেকে পাওয়ারফুল একটি চিপসেট, সাথে এলপিডিআর 4X RAM এবং UFS 4.1 এর ইন্টারনাল স্টোরেজ। প্রসেসর নিয়ে খুব একটা বেশি ইন ডিটেলসে না গেলেও যেহেতু সবথেকে পাওয়ারফুল একটি চিপসেট ইউজ করেছে, তাই গেমিং এর ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে না। তবে হিটিং ইস্যুটা নিয়ে এখনো কিছু বলতে পারছি না, তার জন্য অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে আরো কিছুদিন। এর যে ইন ডিটেলস ভিডিওটা আসছে সেখানে কিন্তু সব বিস্তারিত আলোচনা করা হবে। তাই ভিডিওগুলো আপনার ফিডে সবার আগে দেখতে হলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না। ইউআই নিয়ে বললে আউট অফ দ্য বক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 এর সাথে আসবে, আর ব্যাকএন্ডে কিন্তু ম্যাজিক ওএস 9 এর সাথে আসবে। তবে আমি হনরের স্মার্টফোন যেহেতু ইউজ করি নাই, তাই যারা ইউজ করছেন স্মার্টফোনটার ইউআই কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেন আদার্স ফিউচার নিয়ে কথা বলে, এটা 4টি কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল থাকবে বাজারে। তার সাথে এখানে 2টি সিমের বেশি কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। ই সিমের মেবি কোনো সুযোগ নাই। ভালো ব্যাপার, IP68 এবং 69 কিন্তু রেটিং এতে দেওয়া হয়েছে। অল ওভার এই ছিল ফার্স্ট ইমপ্রেশন নিয়ে স্মার্টফোনটি কিনে। তবে হ্যাঁ, ফুল রিভিউ দেখতে হলে কিছুটা অপেক্ষা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সায়োনারা।